একটি কেটে ফেলা গাছ পড়ে আছে নিশ্চুপ নিঃসঙ্গভাবে। মানুষের প্রয়োজন, স্বার্থ কিংবা উদাসীনতায় সে হারিয়েছে তার পূর্ণ দেহ, হারিয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার ক্ষমতা। কিন্তু প্রকৃতি কখনোই সহজে হার মানে না। সেই কাটা গাছের ক্ষত বিক্ষত দেহের এই গুড়ি থেকে দেখুন সে কিভাবে অঙ্কুরিত করেছে ডালাপালা। মাটির গভীরে তার শিকড় ছেড়ে সে জীবন্ত হতে যাচ্ছে। তাই বুকের ভেতর থেকে বেরিয়ে আসে নতুন ডালাপালা, যেন নিঃশব্দে বলে ওঠে, আমি বাঁচতে চাই, আমি টিকে থাকতে চাই, আমার অস্তিত্ব ও উত্তরাধিকার পৃথিবীতে টিকে থাকুক। এই প্রকৃতির গল্প মানুষের গল্প থেকেও আলাদা নয়। আমাদের সমাজে কত মানুষ আছে যারা দারিদ্র, অবহেলা, বঞ্চনা আর অসমের আচরণের শিকার। বিত্তবানদের চোখে তারা গুরুত্বহীন, তাদের দিকে ছুড়ে দেওয়া হয় বিভিন্ন দৃষ্টির তীক্ষ্ণ তীর। তবুও তারা হাল ছাড়ে না, তারা বেঁচে থাকে কাটা গাছের মতোই, প্রতিদিন সংগ্রাম করে, রক্ত ঘাম ঝরায়, শুধু নিজের জীবনের জন্য নয়, তাদের সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। কারণ তারা জানে, বেঁচে থাকা মানেই টিকে থাকার লড়াই, বেঁচে থাকা মানেই উত্তরাধিকার রক্ষা করা। কবি সাহিত্যিকরা যুগে যুগে লিখেছেন মানুষের এই স্থিতিস্থাপকতা, এই অনমনীয় জীবনশক্তির কথা। জীবনানন্দ দাশের প্রকৃতি, নজরুলের বঞ্চিত মানুষের বিদ্রোহ, রবীন্দ্রনাথের মানবিক মহিমা সবই প্রমাণ করে মানুষ প্রকৃতিরই সন্তান। সে পড়ে গেলে উঠে দাঁড়ায়, আঘাত পেলেও আবার দৃঢ় হয়। ঠিক এই কাটা গাছটির মতো, যার সবুজ অঙ্গুর বাতাসে দুলে উঠে বলছে, জীবন থেমে থাকে না, অবহেলার মাঝেও জন্ম নেয় নতুন স্বপ্ন, নতুন মানুষ আর নতুন ভবিষ্যৎ।